আগের দিনে মানুষ এই শাকগুলো বা এই সবজিগুলো খেত পেটের দায়ে, আর এখনকার মানুষ খায় শখের টানে। গ্রামের মানুষ যা এখন ফেলে দেয়, শহরের মানুষ সেটা কুড়িয়ে খায়। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো ঢেঁকির শাক। ঢেঁকির শাকটা অনেকেরই পছন্দের তালিকায়, আবার অনেকেই কখনো খায়ও নাই। ঢেঁকির শাকটা বেশি মানুষ রান্না করে নারিকেল চিংড়ি মাছ দিয়ে, আবার কেউ শুধু শুধু চিংড়ি মাছ দিয়েও রান্না করে। গ্রামে এইটা রান্না করে বেশি কাঁঠালের বিচি দিয়ে, এটাও কিন্তু অনেক স্বাদ হয়। আজকে বাজার থেকে আমি ঢেঁকির শাক কিনে আনলাম, সোনার দামে বিক্রি করে এই ঢেঁকির শাকগুলো। লোকটা বস্তা নিয়ে বসছে, এর ভিতরেই তার বস্তা হাওয়া হয়ে গেছে। কি পরিমাণ লোকে কিনছে একবার ভাবুন। গ্রামের থেকে শহরের মানুষগুলো এই শাক বেশি কিনে, একটা আটি 40 টাকা করে নিচ্ছে সে। ও ভালো কথা, তার ভিতর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই শাকে কিন্তু সবুজ সবুজ কালারের পোকা থাকে, একদম শাকের কালারের মতো। পোকাগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, বা অনেকে রান্না করার সময় বের হয়ে আসে। সেই জন্য যখনই আপনারা এই শাকটাকে কাটবেন, তার আগে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপর সুন্দর মতো এই শাকটাকে ধরে পানির ভিতর চুবিয়ে চুবিয়ে উঠাবেন। আমি এই শাকটার আটিগুলো খুলে নিয়ে এখন পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে যে পোকাগুলো আছে সেগুলো বের হয়, পানিতে ভাসবে। যারাই বাজার থেকে শাকসবজি কিনে আনেন না কেন, বাড়িতে আনার পর পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে এইটার পোকামাকড় সবকিছু বেরিয়ে যাবে। অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এই শাকগুলো এক বালতি পানির ভিতর চুবিয়ে নিচ্ছি, তাহলে যে পোকামাকড় গুলো আছে সেগুলো ফাইনালি একদম সরে যাবে, আর পোকামাকড় দেখা যাবে না। যেহেতু এইটা একটা জংলি শাক, সেহেতু পোকামাকড় থাকাটাই স্বাভাবিক। এই প্রসেস করে নিলে আর আপনার শাকে পোকামাকড় বা বিষাক্ত কিছুই থাকবে না। এখন আমি শাকগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর যে শক্ত শক্ত ডাটা আছে সেটা আমি ফেলে দিয়েছি। অনেকেই সেই ডাটা রাখে, তখন রান্না করার সময় ডাটাগুলো একদম শক্ত শক্ত হয়ে চেয়ে থাকে, দেখতে কিন্তু ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। শাকটাকে আবার ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি এই যে দেখেন নারিকেলটা, এই নারিকেলটা এখন ছিলে নিব। ঢেঁকির শাক মানেই নারিকেল, নারিকেল ছাড়া ঢেঁকির শাক একদম অসম্পূর্ণ থাকে। আমার ছিলানো শেষ, এটাকে ফেটে নিয়ে এই যে দেখেন নারিকেলটা, নারিকেলের এই যে চারপাশ আছে না, এই চারপাশটা খাওয়া আমার জন্মগত অভ্যাস। অনেকেরই কিন্তু এই অভ্যাসটা থাকে। আমি নারিকেলটা এখন কুড়িয়ে নিব। আমার সবকিছু গুছানো শেষ, এখন আমি রান্নায় বসে যাব। জানি না কে কিরকম রান্না করেন, তবে আমি যেরকম রান্না করি তাতে ঢেঁকির শাকের কালারটা অনেক সুন্দর আসে, আর খেতেও মজা লাগে। সেদিন আমি একটা ভিডিওতে দেখলাম ঢেঁকির শাক রান্না করছে, আমার দেখি রুচি আসে নাই। মানুষ এভাবে কিভাবে রান্না করে, মানে একদম সাদা সাদা, দেখতেও ভালো লাগে না, আর ডাটাগুলো একদম তাকিয়ে আছে মনে হয় আমার দিকে। তো আমি ঢেঁকির শাকে রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর সেখানে বড় বড় কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এইগুলো আমি এখন অনেকক্ষণ ধরে ভাজবো। তার ভিতর আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, লবণ টবণ দিয়ে এটাকে সুন্দর মতন কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উঠে আসছে, তখন আমি এইখানে নারিকেলটা দিয়ে দিলাম। নারিকেল দিয়ে এটাকে আমি অনেক বেশি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, নয়তো নিচে লেগে যাচ্ছে। আর পানি দেওয়ার পর এটাকে কিন্তু আরো ভালোভাবে কষাতে হবে, যেন নারিকেলের কাঁচা গন্ধটা একদমই আসে না। যখন তেলটা উঠে উঠে আসবে, তখন আমি তার উপর শাক দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, শাক থেকে যে পানি বের হবে সেটা দিয়ে শাক রান্না করা হবে। মশলা নারিকেলের সাথে শাকটাকে ভালোভাবে মিশাতে হবে খুন্তি দিয়ে, যেন নিচে একদম লেগে না যায়। যদি নারিকেল একবার নিচে লেগে যায়, তাহলে কিন্তু আপনার এই তরকারিটা পুড়ে যাবে, আর শাকটা উপর থেকে কাঁচাই থেকে যাবে, আর পোড়া গন্ধ আসবে। আপনি যদি রান্নার প্রসেসগুলো জানেন, তাহলে আপনার হাতে যে তরকারি রান্না করবেন না কেন, সব তরকারি মজার হবে। আমি শাকটাকে নাড়াচাড়া দেওয়ার পর এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি কয়েক মিনিট ওয়েট করছি। ওয়েট করার পর ঢাকনা উঠে দেখলাম আমার শাকটা একদমই হয়ে গেছে, কিন্তু এইটা নিচে আরো পানি আছে, এই পানিটা আরো শুকানো লাগবে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, তাহলে পানিটা ছেড়ে দিবে, আর পানিটা খুব সহজেই একদম টেনে যাবে, আর শাকটা ঝরঝরে হবে। ঢেঁকির শাকে পানি না অ্যাড করে তেলটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু বেশি ভালো হয়। এই দেখুন আমার শাকের ফাইনাল লুক, একদমই কিন্তু ঝরঝরে। আমি যে কোন সময় খাওয়া, আমার তো জিভে জল এসে গেছে। তাড়াতাড়ি ভাত নিয়ে শাকটা নিয়ে নিলাম, আর সাথে নিলাম একটা লেবু আর পোড়ামরিচ। যে কোনো শাকের সাথে পোড়ামরিচ খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে, আর সাথে যদি হয় লেবু, তাহলে তো কোনো কথাই নেই। মাশাআল্লাহ, খেতে যে এত মজার ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।